99 জন মানুষকে হত্যা করে ফেলেছে। 99 জন মানুষকে হত্যা করার পর তার হৃদয়ের মধ্যে একটি অনুভূতি সৃষ্টি হয়েছে, আমার জীবনে আমি বড় অপরাধ করে ফেলেছি। এক পর্যায়ে সে একজন আবেদ ব্যক্তি, সৎ পরহেজগার ব্যক্তিকে বলতেছে, আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহকে আমাকে ক্ষমা করবে? আমি তো 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি। আল্লাহর বান্দা আবেদ ব্যক্তি এবার বলতেছে, ও আল্লাহর বান্দা, 99 জন মানুষকে তুমি হত্যা করে ফেলেছ, এরপরেও কি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, ক্ষমা পাওয়ার আশা করো? লোকটির এবার চিন্তা করলেন, 99 জন মানুষকে যেহেতু হত্যা করে ফেলেছি, আর ক্ষমাও পাবো না, তাহলে 100 বুঝাইতে আর দেরি করে নেই, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। এবার ওই ব্যক্তি একজন আলেমের কাছে গিয়েছেন, আলেমকে ডাক দিয়ে বলছো, আল্লাহর বলি, ও আল্লাহর বান্দা, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন না? আল্লাহর বান্দা বলতেছি, আল্লাহ তাআলা বলেছে, বান্দারে, হাজারো যদি গুনাহ করো, এরপরে আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন, তুমি যদি হাজারো গুনাহ করে ফেলো, এরপরেও তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হও না। আল্লাহর এবার বলেছে, আল্লাহর বান্দা, আল্লাহ পাক তো অবশ্যই ক্ষমা করবেন, তওবা কবুলকারী হলো আল্লাহ রাব্বুল আলামিন। তবে শুনে রাখো, তুমি যে এলাকায় বসবাস করো, ওই এলাকায় তুমি থাকতে পারবে না, কারণ এলাকাটা ভালো নয়। সুতরাং তুমি যদি এলাকা ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস এলাকায় দিয়ে দেখো, তোমার মতো অনেক পাপী আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহর বান্দা এবার বাড়ি থেকে কিছু দূর বের হওয়ার পরে তার মালাকুল মউত এসে গেল, মৃত্যুবরণ ঘটে গেল, মৃত্যু হয়ে গেল। 2 জন ফেরেশতা আসলেন, একজন আযাবের ফেরেশতা আর একজন রহমতের ফেরেশতা। 2 জন আসার পর ঝগড়া আরম্ভ হয়ে গেল। আল্লাহ তাআলা একজন মানুষী ফেরেশতা পাঠালেন, 2 জনকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? একজন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে, সে যে তওবা নাসুহা করেছে, এই জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যেতে চাই। অপর একজন মানুষ ফেরেশতা বলতেছে যে না, সে তো শুধুমাত্র কেবলমাত্র তওবা করেছে, কিন্তু অসংখ্য মানুষকে হত্যা করে ফেলেছে, এই হত্যার জন্য তাকে আমরা শাস্তির আওতায় নিতে চাই। এমন সময় 3য় জন যে ফেরেশতা আসলেন, ওই ফেরেশতা বললেন, তাহলে তোমরা জমিনটা মেপে দেখো, যদি তার বাড়ির নিকটে হয় তাহলে তোমরা আযাবের ফেরেশতা নিয়ে যাবে, আর যদি তার বাড়িটা বাইতুল মুকাদ্দাসের দিকে, সে যদি বেশি অগ্রসর হয়, তাহলে রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাবে। এবার ফেরেশতা জমিনটা মাপলেন, মাপার পরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বাইতুল মুকাদ্দাস থেকে তার বাড়ি, সেই ব্যক্তি যেখানে মৃত্যুবরণ করেছে, এই জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে একেবারে সংকীর্ণ করে দিলেন, আর বাড়ির রাস্তাকে প্রশস্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এবার জমিন মেপে দেখলেন যে আল্লাহর বান্দা বাইতুল মুকাদ্দাসের দিকে 1 বিঘত বেশি অগ্রসর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলবেন, তাহলে তোমরা রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাও। রহমতের ফেরেশতা তাকে নিয়ে জান্নাতে চলে গেল। এই জন্য আল্লাহর কাছে তওবা নাসুহা করতে হবে। খালেস দিলে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, তাছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায়